আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা লাচ্ছা সেমাই। এটা হচ্ছে আমের লাচ্ছা সেমাই। এখন আমের সিজন চলতেছে, সামনেই কোরবানি ঈদ। একটু এক্সেপশনাল যদি কোনো কিছু করতে চান একবার বানায় দেখেন, খাইতে দারুণ মজা, তৈরি করা খুবই সোজা। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু আমের পাল্প নিছি, মানে আম চিপে নিছি, ভালো করে ছেঁকে নিছি যাতে আশ টাশ না থাকে। এইটাকে আমি এখন একটু জাল দিয়ে বলক দিয়ে নিব। একটু নাড়ার উপর রেখে করতে হবে, কারণ এটা কিন্তু বলক আসার সাথে সাথেই এটা ফুটা শুরু হবে। বলক আসার আগে কিন্তু ফুটা শুরু করে চতুর্দিকে ছিটবে। সেই জন্য যারা এই ঘন জিনিস জাল দিবেন সবসময় নাড়ার উপরে রাখবেন, গায়ে পড়লেই সর্বনাশ। এখানে 4 কাপ আমের পাল্প আছে। তো এই যে দেখেন ছিটতেছে, মানে বলক এসে গেছে। বলক আসার পরে 3-4 মিনিট কিন্তু এটা জাল দিতে হবে, বলক আসলেই হবে না। তো জাল দেওয়ার পরে আমার 3-4 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিই। আমি জালটা কিন্তু খুব কমে রাখছি, নিলে দেখেন কীভাবে ছিটতেছে এইটা। আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে নিছি। এর সাথে আমি 1.25 কাপের মতো চিনি দিব। 1.25 কাপ না, আমি একটু আধা কাপ দিয়ে আগে দেখি। মিষ্টত্ব তো যার যার উপরে, রুচির উপরে। আমি একটু দেখি কতটুকু মিষ্টি হইল। শুধু শুধু বেশি মিষ্টি দিয়ে লাভ নাই, কারণ এর মধ্যে আমি আম দিব, অতএব আম যথেষ্ট পরিমাণ মিষ্টি এখনকার আম। একটু খেয়ে দেখি, চলবে। আপনার পছন্দ মতো, যার যার পছন্দ মতো মিষ্টি দিয়ে নিয়েন। আমার আধা কাপই হইল, একটু কম মিষ্টি হলে বেশি খাওয়া যায়। এখন এর মধ্যে আমি দিব 200 গ্রাম লাচ্ছি সেমাই, মানে 1 প্যাকেট লাচ্ছি সেমাই যেটা কিনতে পাওয়া যায়। আমার এটা ঘরে বানানো, খুবই সুন্দর একটা জিনিস। আপনাকে যদি বানাইতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিয়ে। খুব সোজা এবং অনেক তৃপ্তি পাবেন বানায়। চুলার জালটা কমায় দিছি। লাচ্ছি সেমাই একটু রাখলেই এর মধ্যে এটা আরামে ফুলে যাবে এবং পুরা দুধটাই চুষে নিবে। খুব কম জালে রাখছি আমি এটাকে। আসলে লাচ্ছি সেমাই দেওয়ার পর জাল দেওয়ার দরকার হয় না, তারপরে একটু দিচ্ছি। দেখেন হালকা হালকা একটা বলক চলে আসছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এটা জাল দেওয়ার কিছু নাই, তাহলে একদম হালুয়া হয়ে যাবে। এখন সেমাইটা এর মধ্যেই, গরম দুধের মধ্যেই ধীরে ধীরে ফুলবে। চুলার উপরই রাখবো আমি এটাকে, জাল বন্ধ করে। আর এই ফাঁকে এইটাও একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি আমটা মিশাবো ওর সাথে। ততক্ষণ এটা দুধগুলো চুষে বেশ শুকনা শুকনাই কিছুটা হয়ে যাবে। এই 10-12 মিনিটের মধ্যেই দেখেন দুধটা প্রায় চুষে ফেলছে, শুকনা শুকনাও হয়ে যাচ্ছে, আর এটা অনেক ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পছন্দ মতো ওই আমের পাল্পগুলা দিব। আমের পাল্পটাও ঠান্ডা হয়ে গেছে, অথবা এটা ফুটার, মানে ছানা হওয়ার সম্ভাবনা নাই। দেখি আমি মিলাই দেখি, যার যার রুচি মতো দিবেন। আমের পাল্প দেওয়ার জন্য আমি এটার মধ্যে কিন্তু কোনো ধরনের এলাচি, দারচিনি কিংবা কোনো ধরনের ফ্লেভার ব্যবহার করি না, কারণ আমের ফ্লেভারই এটার মূল জিনিস হবে। ভালো করে মিশিয়ে দিলাম। এটা এখনো কিছুটা গরম আছে, এটাকে আমি আরেকটু ঠান্ডা হইলে এর সাথে একটু আমের কুচি মিশিয়ে দিব, আর একটু ঠান্ডা হইতে দিব আমি এটাকে। আমের কুচিগুলো দিলে ওগুলো সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হইলে আবার খাইতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে, প্রায় ঠান্ডা হয়ে গেছে, আমি এর মধ্যে কিছু আমের কুচি মিলাবো, তাহলে খাওয়ার সময় খুব মজা লাগে। আমের রস সাথে একটু আম থাকলে বেশ মজাই লাগে জিনিসটা। এখন এটাকে মিশায় আমি একটা বাটিতে করে ফ্রিজে রেখে ঠান্ডা করবো। ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা লাগে, যে কোনো ধরনের ডেজার্ট আর কি। এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনারা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি, একটু বাদাম টাদাম কিছু একটা দিয়ে আর কি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আমের লাচ্ছা সেমাই। খুবই সহজ তৈরি করা, খাইতে কিন্তু দারুণ মজার। একবার বানায় দেখেন, একদম চেটে পুটে খাওয়ার মতো হ্যাপি জোশের একটা আইটেম। কেউ যদি একটু অন্য রকমের ডেজার্ট তৈরি করতে চান লাচ্ছা সেমাইয়েরই, এইটা একবার বানায় দেখেন। ঈদ কিংবা যে কোনো অকেশনে টেবিলের উপর রাখলেও দেখলেই জানটা ভরে যায়, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।